আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি আজকে ডিজেল ইঞ্জিনের ডিজেল ফুয়েল সিস্টেম নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা পেট্রোল ফুয়েল সিস্টেম এবং গ্যাস ফুয়েল সিস্টেম নিয়ে আমরা কথা বলেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমরা ডিজেল ফুয়েল সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই সাবস্ক্রাইবার ভাইদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমাদের এই নতুনত্ব আরও কিছু ভিডিও আপনাদের জন্য তৈরি করার জন্য আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি। আজকে আমরা ডিজেল ফুয়েল সিস্টেমের কম্পোনেন্টগুলি কি কি এবং ডিজেল ফুয়েল সিস্টেম সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। ডিজেল ফুয়েল সিস্টেমের কম্পোনেন্টগুলি কি কি এবং এই কম্পোনেন্টগুলোর কাজগুলো কি এবং এইগুলার দেখতে কেমন এবং ইঞ্জিনের কোথায় অবস্থান করে এটা সম্পর্কে আমরা জানব। আমরা আমাদের সামনে দুইটি ডিজেল ইঞ্জিন আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা একটা ডিজেল ইঞ্জিন, এটা একটি ডিজেল ইঞ্জিন। তার বাহ্যিক গঠন একটু ভিন্নতা আছে, কিন্তু দুইটাই আমাদের ডিজেল ইঞ্জিন। আমরা জানি যে ডিজেল ইঞ্জিনের কম্পোনেন্টের মধ্যে তার গঠনগত কিছু ডিফারেন্স আছে। যেমন আমরা যদি বলি যে একটি ডিজেল ইঞ্জিন তার ফুয়েল ট্যাঙ্ক থেকে জ্বালানিটা কিভাবে সিলিন্ডারে এসে পৌঁছায়, আমরা জানবো যে এটা হলো একটি ফিট পাম্প। ফিট পাম্প কোথায় থেকে তেল আনবে? জ্বালানি ট্যাঙ্ক থেকে সে এই লাইনের মাধ্যমে জ্বালানিটাকে ফিট পাম্পে নিয়ে আসবে। ফিট পাম্প করবে কি, এই যে এই লাইনটা দিয়ে এই ফুয়েল ফিল্টারে দিবে। ফুয়েল ফিল্টার থেকে এই যে আমরা ফুয়েল ফিল্টারে দুইটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, এই দুইটা অ্যারো চিহ্ন এইটাতে মানে ফুয়েল প্রবেশ করবে আর এইটা দিয়ে বের হয়ে যাবে। আরেকটি বিশেষ আলোচনা এখানে আমাদের জানতে হবে যে যে জিনিসটা, এই দুইটা বোল্টের একটি ব্যতিক্রমধর্মী নাম আছে এই ফুয়েল ফিল্টারে, এটাকে আমরা বলি বেঞ্জু বোল্ট। যে বোল্টের ভিতর দিয়ে ফুয়েলটা যায় এবং এটা আটকে রাখতে সাহায্য করে, এই দুইটি বেঞ্জু বোল্ট এখানে আছে, এখানেও বেঞ্জু বোল্ট আছে। বলছে এই ফিল্টার থেকে ফুয়েলটা ফিল্টারিং হয়ে এই যে হাই প্রেসার পাম্পে প্রবেশ করতেছে। এই হাই প্রেসার পাম্প থেকে জ্বালানিটা উচ্চ চাপে হাই প্রেসার লাইন দ্বারা কোথায় চলে যাচ্ছে? এই ইনজেক্টরে। যেমন এই ইনজেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ইনজেক্টরে সে চলে যাচ্ছে। এই ইনজেক্টরটা প্রত্যেকটা ইঞ্জিনের সিলিন্ডারের জন্য একটি করে ইনজেক্টর থাকে। এই চারটা সিলিন্ডারের জন্য চারটা ইনজেক্টরে সে জ্বালানি, ইনজেক্টর কি করবে? জ্বালানিটাকে নির্দিষ্ট সিলিন্ডারে ফায়ারিং অর্ডার অনুসারে সে স্প্রে করবে। তাইলে আমরা এই যে ডিজেল ইঞ্জিনটা দেখলাম তার কি কি কম্পোনেন্ট, এবং এই যে একটি হাই প্রেসার পাম্প আমরা দেখতে পাচ্ছি, এই হাই প্রেসার পাম্প দুই ধরনের থাকে, একটা হলো সেটা ইনলাইন আর একটা হলো ডিস্ট্রিবিউটর টাইপ। হ্যাঁ, ডিস্ট্রিবিউটর টাইপটা হলো কেমন? এই যে আমাদের যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনে যে আমরা হাই প্রেসার পাম্পটা দেখতে পাচ্ছি, এটা হলো ডিস্ট্রিবিউটর টাইপ। কারণ এটা হলো একটি পাম্প চারটি সিলিন্ডারে সরবরাহ করে, আর এই ইঞ্জিনের চারটি সিলিন্ডারের জন্য চারটি প্লাঞ্জার পাম্প আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয় তার জন্য, এবং এটা প্রত্যেকটা একই লাইনে আছে বিধায় এটাকে বলা হয় ইনলাইন হাই প্রেসার ফুয়েল পাম্প। আর এটা ডিস্ট্রিবিউটর টাইপ, মানে একটি পাম্প চারটি সিলিন্ডারে হাই প্রেসার লাইনে ফুয়েল সরবরাহ করে বিধায় এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটর টাইপ হাই প্রেসার ফুয়েল পাম্প। তাইলে এই ডিস্ট্রিবিউটর টাইপ হাই প্রেসার ফুয়েল পাম্প এবং ইনলাইন টাইপ হাই প্রেসার ফুয়েল পাম্প আমরা দেখলে চিনতে পারবো এখন গঠনগত দিক থেকে। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে আমরা যদি বলি যে একটি ডিজেল ইঞ্জিনের কি কি কম্পোনেন্ট থাকে এবং কিভাবে ফুয়েলটা ট্যাঙ্ক থেকে সিলিন্ডারে এসে পৌঁছায়। প্রথমে একটি ফুয়েল ট্যাঙ্ক থাকবে। ফুয়েল ট্যাঙ্ক থেকে যে পাম্পটা জ্বালানিকে টেনে নিয়ে আসবে এটাকে আমরা বলি ফিট পাম্প। বলছে ফিট পাম্প জ্বালানিটাকে কোথায় দিবে? বলছে এই ফুয়েল ফিল্টারে। বলছে এই ফুয়েল ফিল্টার থেকে জ্বালানিটা কোথায় যাবে? হাই প্রেসার ফুয়েল পাম্পে। বলছে হাই প্রেসার ফুয়েল পাম্প থেকে জ্বালানিটা উচ্চ চাপে কোথায় যাবে? বলছে এই হাই প্রেসার লাইন দ্বারা সিলিন্ডার ইনজেক্টরে প্রবেশ করবে। বলছে ইনজেক্টর কি করবে? বলছে ইনজেক্টর তার নির্দিষ্ট সিলিন্ডারে ফায়ারিং অর্ডার অনুসারে সে জ্বালানিটাকে স্প্রে করবে। তাইলে আমরা আজকে ট্যাঙ্ক থেকে ইঞ্জিনের সিলিন্ডার পর্যন্ত জ্বালানিগুলা কিভাবে পৌঁছায় এবং কি কি কম্পোনেন্টের মাধ্যমে পৌঁছায় এটা আমরা জানতে পারলাম। আর এই ফুয়েল সিস্টেমে এয়ারলক কোন ইঞ্জিনে হয়, এই প্রশ্নটা অনেকে হয়তো বা করে থাকেন বা জানার আগ্রহ প্রকাশ করেন যে একমাত্র ডিজেল ইঞ্জিনে এয়ারলক হয়। এয়ারলক হলো
ফুয়েল লাইনে বাতাস প্রবেশ করার ফলে এই ফুয়েল প্রবাহ পথটাকে বাধাগ্রস্ত করে যে সিস্টেম, এটা হচ্ছে এয়ারলক সিস্টেম। যতক্ষণ পর্যন্ত এই এয়ারলকটা ফুয়েল সিস্টেম থেকে অপসারণ করা না যাবে ততক্ষণ পর্যন্ত ডিজেল ইঞ্জিন স্টার্ট করা যাবে না। এটা হলো একটি কমন প্রবলেম তৈরি হয় ডিজেল ইঞ্জিনে এই ফুয়েল সিস্টেমে। তাইলে আমরা আজকে একটি ডিজেল ফুয়েল সিস্টেমের কম্পোনেন্টের কাজ এবং অবস্থান এবং কিভাবে ফুয়েল ট্যাঙ্ক থেকে জ্বালানিটা সিলিন্ডার পর্যন্ত পৌঁছায় এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটি ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের যে কম্পোনেন্টগুলি আছে কম্পোনেন্টগুলি চিনতে পারছেন এবং এটার ব্যবহার সম্পর্কে জানতে পারলেন এবং এটার অবস্থান এবং গঠনগুলা চিনতে পারছেন। ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম।